ভোট শেষ হয়ে যাবে, গীতা পাঠও বন্ধ হয়ে যাবে, কুরআন পাঠও বন্ধ হয়ে যাবে। যেমন এনআরসি যখন চালু করা করছিল, একই কথা বলেছিলাম, এগুলোর আয়ু ভোট ভোট পর্যন্ত। দিদির ট্যাং ভাঙা, তার আয়ু ছিল ভোট পর্যন্ত, সেটাও বলেছিলাম। এগুলো সব ভোট পর্যন্ত এদের আয়ু সব। কোরআন যুগ যুগ ধরে পড়া হচ্ছে। কোরআন শুধু বইয়ে না, কোরআন মানুষের হৃদয়ে ঢুকে আছে। অনেক হয়তো জানে না, একটা সময় কোরআন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা হয়েছিল আরব দুনিয়ায়। তখন থেকে কি চালু হলো, কোরআনকে মুখস্থ করে নাও, আত্মস্থ করে নাও কোরআনকে। তো সেই সব এক একটা ধর্মগ্রন্থের পিছনে ইতিহাস আছে, গীতারও তাই ইতিহাস, সমৃদ্ধ সব ইতিহাস, মানবতার ইতিহাস। মানুষের জন্য সব দর্শন তারা তৈরি করেছে, মানুষকে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে সমস্ত জায়গায় তারা নানা রকমের মানুষকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে। তাই নিয়ে রাজনীতি যদি হবে মনে করতো তারা, না গীতা রচনা হতো না কোরআন রচনা হতো, যদি মনে করতো গীতার রচয়িতা বা কোরআনের রচয়িতা যে আগামী দিনে আমাদের নিয়ে এভাবে ভোটের রাজনীতি হবে, তাহলে রচয়িতারা আর রচনা করতেন বলে আমার মনে হয় না। ধর্মগ্রন্থের বিষয়টা 1,00,000 কণ্ঠে কোরআন পাঠের আয়োজন করবেন হুমায়ুন কবির। মুসলিম প্রার্থীদের বেশি সিটে আসন জেতা। ভাই কে কি করবে না করে প্রতিদিন তাদের ব্যাখ্যা দিতে পারবো না, যদি করে করবে। আমরা এইসব নিয়ে প্রতিদিন ব্যাখ্যা দিতে পারবো না। এসব মহাপুরুষদের নিয়ে ডেলি কথা কি বলবো, কালকে বলে দিয়েছি। কেউ বাইবেল পড়বে, কেউ গীতা পড়বে, কেউ কোরআন পড়বে। আমরা জানি সবকিছু ধর্মগ্রন্থ, প্রত্যেকটা ধর্মগ্রন্থকে শ্রদ্ধা করি। পাল্টা দিকে দিকে রাম মন্দিরের তৈরির কথা বলা হয়, এই হবে বাংলায়, আর কি হবে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই হচ্ছে বাংলায়, কি বলবো আর আমরা? সরকার চাইছে তাই হচ্ছে, সরকার এগুলোকে একটা সমাধান করতে চাইছে না। মন্দির হোক, মসজিদ হোক, সবকিছু হোক, একটা কেন কোটি কোটি হোক, কিন্তু সেটা নিয়ে লড়াই কেন হবে? সেটা নিয়ে বাতাবরণ কেন উত্তপ্ত হবে? বক্তব্যটা আমার এই জায়গাটায়, সেটা নিয়ে এত প্রতিযোগিতার কি আছে? সে বাংলা দখলের চক ছিল বিজেপি, শেরপুরে বাংলায় এসআইআর এনআরসি করে লাভ। সোনালীকে রক্ষা করেছে ভারতবর্ষের বিচার ব্যবস্থা, কেউ না। আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে লক্ষ লক্ষ যে পরিযায়ী শ্রমিক আছে, তাদের দেখভালের জন্য, তাদের ভালো মন্দে পশ্চিমবঙ্গ সরকার কোনোভাবে জড়িত নয়, তাদের জন্য উদাসীন পশ্চিমবঙ্গ সরকার। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ব্যাপারটা যে নির্বাচন কমিশন ভারতবর্ষে তারা নিজেরা ইনডিসিশনে ভুগছে। তারা নিজেদের পক্ষ থেকে এখনো তারা পশ্চিমবঙ্গে এসআইআর করার ব্যাপারে অনিশ্চয়তায় ভুগছে। তারা হয়তো ভাবছে যে তারা যা করতে চাইছে তা এখানে হচ্ছে না, তাই নানা রকমভাবে এসআইআরকে তারা, পশ্চিমবঙ্গের এসআইআর নির্বাচন কমিশনের এখন ল্যাবরেটরিতে ঢুকে গেছে প্রতিদিন পরীক্ষা নিরীক্ষার জন্য। পশ্চিমবঙ্গের এসআইআর নির্বাচন কমিশনের ল্যাবরেটরির একটা গিনিপিগে রূপান্তরিত হয়েছে। পশ্চিমবঙ্গে ভোট কিভাবে হয়, পশ্চিমবঙ্গের নির্বাচন, তার সন্ত্রাস, তার জোচ্চুরি, তার লুট, সব কিন্তু নির্বাচন কমিশনের ইতিহাসের বা নির্বাচন কমিশনের এগুলো জানা আছে যে পশ্চিমবঙ্গে আর 5টা রাজ্যের মতন নির্বাচনের সময় নির্বাচনী বাতাবরণ থাকে না। প্রথম কথা, এখানে পঞ্চায়েত নির্বাচন করতে দেওয়া হয় না, নগরপালিকা নির্বাচন করতে দেওয়া হয় না, এবং নির্বাচনের দিন ভোটারদেরকে বুথে পর্যন্ত যেতে দেওয়া হয় না, বুথে এজেন্ট বসতে দেওয়া হয় না, প্রক্সি ভোট, ছাপ্পা ভোট আরামসে চলে এখানটাই। কেন্দ্রীয় বাহিনীর ঠুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকে, কারণ কেন্দ্রীয় বাহিনীর বুথের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার বোঝার তাদের কোনো অধিকার থাকে না। ফলে নির্বাচন কমিশন তাদের এইসব তথ্য জানা থাকা সত্ত্বেও তারা কেন এগুলোর প্রস্তুতি না নিয়ে এসআইআর করতে গেল, সেটা আমার কাছে সব থেকে বড় প্রশ্ন। পশ্চিমবঙ্গে আগেও আমি বলেছি, যারা BLA-2, বিএলও এরা কারা? এরা সব বিএলওরা কারা? বিএলওরা হচ্ছে সব তৃণমূলের সরকারের কর্মচারী। 3,353টা ARO আছে, তারা কারা? তৃণমূল সরকারের কর্মচারী। দিদি তাদেরকে আগেই ভয় দেখিয়ে রেখেছে, লাইনে যদি না চলো, সিধা রাস্তা যদি না চলো, তাহলে ভোটের পর, এসআইআর এর পর তোমাদের 12টা বাজানো হবে। 4 জনের নামে এফআইআর না কি হয়েছিল, তাদের জন্য দিদি লড়ে গেল। দেখতেই পাচ্ছেন আপনারা। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে যে বিএলওদের মাধ্যমে যে গুনতি হচ্ছে, অর্থাৎ এনুমারেশন হচ্ছে, তারপরে যা যা করার যা ব্যবস্থা হচ্ছে, স্কুটিনি, ড্রাফট, হ্যান ত্যান,
সমস্ত কিছুতে পশ্চিমবঙ্গ সরকারের সরাসরি হস্তক্ষেপ আছে তাদের নিজেদের পক্ষে ভোটার লিস্ট তৈরি করা। এটা আমার ধারণা কথা বলছি, কারণ আমরা জানি এই মুর্শিদাবাদ জেলায়, আমি আবার বলছি মুর্শিদাবাদ জেলায় তৃণমূল দলের শ্রমিক নেতা, হালের শ্রমিক নেতা হয়েছে এবং এমপিও হয়েছে। তৃণমূল নেতার শ্রমিক নেতা, তৃণমূল নেতার রাজ্যসভার এমপি, সে মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে তারা ডাইরেকশন চলে এসছে যে এদিক ওদিক যা দেখবে চুপ করে থাকো। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কথা, দায়িত্ব নিয়ে বলছে কথা। তাই স্বাভাবিক কারণেই নির্বাচনের ভোটার লিস্ট যে তৈরি হচ্ছে, সেই ভোটার লিস্ট তৈরিতে কিন্তু ফাঁক ফোকরের কোনো অভাব আছে বলে আমি মনে করছি না। এবং যেখানে যে রাজ্য তারা যদি নিরপেক্ষ না হয় তাহলে সেই রাজ্য ভোটার লিস্টে কারচুপি করতে পারে। যেমন বিহারে তারা যেহেতু নিরপেক্ষ রাজ্য নয়, তারা সেখানটাই ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করেছিল। রাহুল গান্ধীর আন্দোলনে মানুষের সচেতনতা বাড়ানোর পরিপ্রেক্ষিতে সেখানটা কিছুটা হলেও আমরা রক্ষা করতে পেরেছিলাম। পশ্চিমবঙ্গে ক্ষমতায় টিএমসি, এখানেও চুরি বাটপাড়ি যদি যেটা করবে সেটা টিএমসির স্বার্থেই করবে, এটা নিরপেক্ষ কোনো রাজ্য নয়। ব্যানার্জি চতুর্থবারের মতো ক্ষমতায় বসবে এবং মুর্শিদাবাদের ভালো ফল করতেই যে হুমায়ুন এইসবের খুব প্রভাব পড়বে। বলে শ্রমিক নেতা সে অনেক বেশি যেতে, বাপের কালে নির্বাচনে দাঁড়ায়ও নি, সব জেনে গেছে। এতদিন সিপিএম এর দালালি করেছে, এখন তৃণমূলের দালালি করছে, কি না শ্রমিক নেতা। বলছে যে এরকম কোনো কথাই নেই। আচ্ছা, আমি তার উত্তর কি করে দেবো বলুন? আপনারা ঘুরিয়ে ফিরিয়ে আমার সঙ্গে কারোর মারামারি লাগাতে চাইলে সেটা আপনাদের ব্যাপার, আমি কি করে তার উত্তর দেব? কোথায় ওয়াইসি কে আমরা ভোট কাটুয়া বলে জানি, আসাউদ্দিন ওয়াইসি কে আমরা ভোট কাটুয়া এবং বিজেপির দালাল বলে জানি। এর বেশি তার কাছে আমাদের কাছে তার কোনো পরিচয় নাই। সে কি বলছে না বলছে, এত মহাপুরুষদের নিয়ে তো আমি অধ্যয়ন করতে পারিনি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।